আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় ব্লগ। আজকে আমাদের রেসিপিতে আছে হলো বেগুন, আলু আর নদীর মাছ দিয়ে চটচটি। এখানে বেগুন, আলু, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে রেডি করা আছে। এই যে যমুনা নদীর মাছ, এটা দিয়ে মেখে মেরিনেট করে একবারে চুলায় করে দিয়ে চটচটি। তার পাশে থাকতে আরেক রেসিপি লাউ দিয়ে গরুর গোস্ত, এটা হলো আরেক রেসিপি। তার সাথে আর হলো পেঁয়াজের ফুলের কলি, ধনেপাতা, পেঁয়াজ কাটা, মরিচ কাটা, তেল সব কিছু রেডি আছে। চলুন আমরা এখন রান্না শুরু করি। এখন আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সুন্দরভাবে মাখিয়ে নিব যেন বেগুন আলুতে ভালো মতো মশলাটা মাখে যায়। এখন দিয়ে দিচ্ছি একটু তেল। এই যে মাছ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে হালকা মাখিয়ে নিব। এই যে এখন দিচ্ছি পেঁয়াজের পাতা। হালকা একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখন রেডি। এখন আমরা চুলায় তুলে দিব। এই যে চুলায় তুলে দেওয়া হয়েছে। আর কেউ খারাপ ভাবে নিবেন না, কিলানে আমাদের এখানে হলো এই যে নতুন করে তামান্না চুলা করতেছে, সেজন্য চুলার পাটটা একটু অগোছানো। কেউ খারাপ ভাবে আবার কমেন্টও দিবেন না যে চুলার পাড়ে পরিষ্কার নাই, এভাবে রান্না করে। আসলে ওইখানে একটা নতুন চুলা করতেছে, সেজন্য চুলার পাড়ে একটু আওলা ঝাওলা। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখেন চুলা বানানো আবার স্টার্ট করে দিছে, শুরু করে দিছে। আর আমারে দিছে এখানে জাল দিতে। তাহলে শুকে কিভাবে শুকে থাকলে ভূতে গিলা ছেলে মানুষ হয়, আমারে দিয়ে জাল দেওয়াইতেছে আর সে চুলা বানাইতেছে। দেখি রান্নার কি অবস্থা। এখনো ঝোল টোল আছে, থাক আর একটু হোক। আমাদের চটচটি হয়ে গেছে। যদি একটু পানি থাকে তাহলে আর একটু জাল দিতে হবে। আর একটু হওয়া লাগবে, যে হালকা ভিতরে পানি দেখা যাচ্ছে। এই যে আমাদের চটচটি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ওই যে আমার ছোট বোন হাত পিড়ে গেছে, নামাইতে যায়। ওই যে তামান্নারও গেছে। এখন আমরা কি পাক করব? আলু লাউ গোস্ত, কি গোস্ত আর লাউ। এখন দিব সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি। এটা আগে চুলায় ভেজে নিব। এভাবে করে নিলে মশলাটা ভালোভাবে গ্রান করে, স্থিরভাবে থাকে। এখন দিয়ে দিচ্ছি তেল।
এখন দিব পেঁয়াজ কুচি, ভালো মতো নেড়ে নেই। হালকা বাদামি কালার আসলে দেব গরুর গোস্ত, আদা রসুন বাটা। মেয়ে মানুষের ভয় যদি ছেলে মানুষ দেয় তাহলে এরকম তো মিস্টেক হইবে। এখন দিতেছে আদা রসুন। এখন দিব লবণ, এই যে পরিমাণ মতো লবণ, সাথে দিব হলুদ আর কাঁচামরিচ। সুন্দর করে মশলাগুলি কষায় নিচ্ছে। এখন দিয়ে দিব গরুর মাংস। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমাদের গোস্ত কষানো হয়ে গেছে, এখন আমরা লাউ দিয়ে দিন তো ভালো। এই যে আমাদের লাউ, লাউ কষানি, লাউ গলে পানি হয়ে যাচ্ছে। এই যে আমাদের রান্না শেষ। কি সুন্দর, লাউটা অনেক কচি ছিল, গলে গেছে। এখন ধনে পাতা দিয়ে নাড়া দিয়ে নামায়া ফেলবো। শীতের ধনিয়া পাতা এখন শেষ, নামাই নেব। এই যে লাউয়ের তরকারি, আর এটা হলো ওই যে বেগুন আর যমুনা নদীর মাছের চটচটি। এটা এই দুইটা পরিবেশন করছি, ভাত বাড়া হয়ে গেছে। ওই যে এর আগে প্রথম ভিডিওতে যে আমার বড় মামাকে যে তরকারি দিয়ে আসছিলাম, আজকেও তাকে তরকারি দিতে যাচ্ছি, সেজন্য বাড়া হইতেছে। এই যে আজকে ওই ইয়া মাছের দিব না, কিন্তু লাউ আর এটা দিয়ে দিব, এটা যা তাকে দিয়ে আসবো। এই 3 বাটি আমাদের 3 জনকে দিচ্ছি, আর আমাদের আশেপাশে যে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে যাচ্ছে। চলেন আমাদের সাথে। সবাইকে দিচ্ছি নুন, ভিজে নুন।